তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের বেদ কি। বেদ সম্বন্ধে আগের ক্লাসে কিছু কথা বলেছি তোমাদেরকে, যে 4টা বেদ হয় আমাদের বেসিক, সেই 4টা বেদের নাম বলেছি। এবার বেদ কি, এই যে লেখাটা দেখছো তোমরা স্ক্রিনে, সেটা হচ্ছে বেদের লেখা, ঠিক আছে? তো এবার বেদের সম্বন্ধে আমরা আজকে জানব। তার আগে তোমাদের সুবিধার্থে তোমাদেরকে বলে দিই, আমাদের অফলাইন ব্যাচ চলে আলিপুরদুয়ার ব্রাঞ্চের নর্থ বেঙ্গলে। যারা নর্থ বেঙ্গল আসতে পারবে না তারা অনলাইন পেইড লাইভ ক্লাস তোমরা করতে পারো। সেটা হচ্ছে এ ক্লাস, আর চোখ বন্ধ করে তোমরা ভর্তি হয়ে যাও, তারপরেরটা আমি দেখছি, ঠিক আছে? তো ইউটিউবে যে ভিডিও শিডিউল আপলোড হবে, যে আপলোড হচ্ছে ভিডিওগুলো, সেটা সেমিস্টার 1 আর 2 এর, এখন তো হালাকি 1 চলছে, 2 এর যখন হবে তখন মানডে আর থার্সডে 6টা 3-এ আপলোড হবে ইউটিউবে, সঙ্গে সঙ্গে তোমরা দেখে নেবে, ঠিক আছে? সেমিস্টার 3 অ্যান্ড 4 এর ক্ষেত্রে টুইসডে, মঙ্গলবার আর ফ্রাইডেতে আপলোড হবে 6টা 3-এ, আপলোড হওয়ার সাথে সাথে তোমরা দেখে নেবে। আর স্যাটারডে লাইভ ক্লাস হবে, প্রতি শনিবার আমাদের লাইভ ক্লাস হবে সেমিস্টার 1 আর 2 এর জন্য। সেখানে আলোচনা হবে, Q&A হবে, কোশ্চেন আনসার আলোচনা হবে, সাথে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা হবে লাইভ ক্লাসে। লাইভ ক্লাসে কিন্তু অবশ্যই থাকবে, মজা হবে। আর সেমিস্টার 3 অ্যান্ড 4 এর লাইভ ক্লাস সানডে 10টার সময় হবে শুরু, ঠিক আছে? তো অবশ্যই দেখা হবে লাইভ ক্লাসে, আর ক্লাসগুলো শিডিউল কিন্তু ফলো করবে, আর বাদবাকি সময় এমনি এমনি সুন্দর সুন্দর ভিডিওস তোমাদের জন্য আসতে থাকবে। নেক্সট, তো বেদ কি? বেদ কি? বেদ যে শব্দটা, সেটা হচ্ছে বিদ ধাতু। বিদ হচ্ছে একটা ধাতু, বিদ ধাতু, আর তার সাথে অচ প্রত্যয় থেকে এসছে বেদ, ঠিক আছে? এবার বিদ ধাতুর অর্থ কি? বিদ ধাতুর অর্থ হচ্ছে জানা। বিদ ধাতুর অর্থ হচ্ছে জানা, জ্ঞান, যে আমরা জানতে চাই সেটাই হচ্ছে জ্ঞান। তাই বেদ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ, এটাকে আমরা বলি ব্যুৎপত্তি। ব্যুৎপত্তি, ব্যুৎপত্তিগত অর্থ হলো বিদ্যা বা জ্ঞান, বা বলতে পারি আমরা পরম জ্ঞান। অ্যাকচুয়ালি আগের দিনও বলেছি, বেদ উপনিষদ যে স্ক্রিপচার্সগুলো রচিত হয়েছে সেগুলো হচ্ছে ইন্ডাস নদের, মানে সিন্ধু নদের পাশে আমরা ছিলাম, তাই আমাদেরকে বলা হয় হিন্দু। তো ইন্ডাস নদের পাশে রচিত হয়েছে বলে এগুলোকে আমরা বলি হিন্দু স্ক্রিপচার। তো বাই দ্য ওয়ে, এটা কোনো ধার্মিক স্ক্রিপচার না, এটা হচ্ছে আমাদের পাঠ্যপুস্তক, বা আমাদেরকে পড়ানো হতো, এটা দিয়ে জ্ঞান দেওয়া হতো। তো এখানে কি আছে? পরম জ্ঞান আছে। বেদকে আমরা বলি হচ্ছে অপৌরুষেয়। অপৌরুষেয়, অপৌরুষেয় মানে কি? অপৌরুষেয় মানে হচ্ছে এটা কারো দ্বারা রচিত না। তাহলে রচিত হয়েছে কি হবে? এটা ভগবান ঋষি মুনিদের, ঠিক আছে, বুদ্ধিতে বসে বা ঋষিমুনিরা ভগবানের সাথে এক হয়ে গিয়ে এই বেদকে রচনা করেছেন। তার জন্য বলা হয় বেদ কোনো মানুষের রচনা নয়। কাদের রচনা? সত্যদ্রষ্টা ঋষিমুনিদের, যেটাকে আমরা বাংলা বলি সেজ, ঋষিমুনিদের রচনা। এবার ঋষিমুনিরা কে ছিলেন? তারা আমাদের দেশের সায়েন্টিস্ট, আমাদের ভারতের সায়েন্টিস্ট ছিলেন। তারা বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন থটস নিয়ে চিন্তা করতেন, তারা আবিষ্কার করতেন। যেমন মহর্ষি কণা আবিষ্কার করেছিলেন, অ্যাটমিক, ওনাকে বলা হয় কণাদ বলা হয়। কেন? কারণ উনি অ্যাটম নিয়ে পড়াশোনা করেছেন, অ্যাটমকে আবিষ্কার করার চেষ্টা করেছেন। তো বলতে গেলে আমাদের ঋষিমুনিরা ছিলেন সায়েন্টিস্ট। তখন এত অ্যাপ্লিকেশনস, এত সুযোগ সুবিধা উপলব্ধ না থাকা সত্ত্বেও ওনারা যেটা আবিষ্কার করতে পেরেছেন, ওনারা যে থট, যে চিন্তাকে দিতে পেরেছেন আমাদের মধ্যে, তার জন্য ওনাদেরকে একটা সেলুট আমার তরফ থেকে। তো তার মানে কি? অপৌরুষেয় মানে কি? কারো রচনাই না।
তাহলে বেদ কার রচনা? কারণ না। তোমরা হয়তো যখন হিস্ট্রি পড়েছো, ইতিহাস পড়েছো, তখনও শুনেছো বেদকে আমরা শুনে শুনে মনে রাখতাম, আমরা শুনতাম, পাঠ করা হতো। বেদের যে স্তব স্তোত্র যে সমস্ত ছিল সেগুলো পাঠ করা হতো, তার জন্য বেদকে বলা হয় শ্রুতি। বেদকে কি বলা হয়? শ্রুতি। শ্রুতি মানে শুনে শুনে মনে রাখা, ঠিক আছে? বেদকে কি বলা হতো? শ্রুতি, মনে যাতে থাকে। তো বেদের চারটা ভাগ রয়েছে। ফার্স্ট ভাগ ঋগ্বেদ, সব থেকে প্রাচীন বেদ, অ্যান্ড প্রথম বেদ হচ্ছে ঋগ্বেদ, ঠিক আছে? প্রথমে যে বেদটা আবিষ্কার হয়েছে একদমই প্রাচীন, সেটাকে ঋগ্বেদ বলা হয়। যদি কোশ্চেন আসে প্রাচীন বেদ কোনটা, সেটা হচ্ছে ঋগ্বেদ। তারপরে সামবেদ, তারপরে যজুর্বেদ, তারপরে অথর্ববেদ। তো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই চারটা বেদ আমাদেরকে শুনে শুনে মনে রাখতে হতো। তাহলে ভাবো কতটা কঠিন ছিল আমাদের এডুকেশন সিস্টেম, এখনকার মতো ছিল না। যে 4 প্রকার বেদটা আমরা দেখলাম, তার মধ্যে যে ঋগ্বেদে কি কি থাকতো? ঋগ্বেদে থাকতো কবিতা, স্তবক, এই সমস্ত সমষ্টি হচ্ছে ঋগ্বেদ, ঠিক আছে? তারপরে আছে সামবেদ। এবার জানতে হবে, ফিলোসফি নিয়ে পড়ছো, যে কোন বেদে কি কি আছে লেখা, ঠিক আছে? তো খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন এই ক্লাস দিয়ে তোমাদেরকে দিচ্ছি, তো জেনে রাখো। সামবেদ হলো গীতা বলি কেন, গীত বা গানের সংকলন। বিভিন্ন ধরনের পুরনো গান আছে যেগুলো দিয়ে আমরা আমাদের ভেতরে আমরা প্রবেশ করতে পারি, চিনতে পারি নিজেকে নিজে, জ্ঞান লাভ করতে পারি। হ্যাঁ, লড়লাপ্পা গান না, বলিউডে লড়লাপ্পা গান না, রিলসে লড়লাপ্পা গান না, এগুলা হচ্ছে মানে দৈবীয় গান, মানে দৈবিক গান বলতে পারো। যজুর্বেদ হচ্ছে গদ্য, এখানে গল্পের আকারে, গদ্য মানে হচ্ছে কি গল্প, এখানে গল্পের আকারে ইনফরমেশন দেওয়া আছে, গল্প বলা আছে, গল্প বলে উদাহরণ দিয়ে বোঝানো আছে যে অ্যাকচুয়াল জ্ঞানটা কি। বিভিন্ন জ্ঞানের কথা লেখা আছে, সেই জ্ঞানের কথাগুলোকে গল্পের আকারে, গল্পের ছন্দে বোঝানো আছে, ঠিক আছে? লাস্ট হচ্ছে অথর্ববেদ। অথর্ববেদের যে জ্ঞান, সেই জ্ঞানটা কিছু আছে গদ্য আকারে, কিছু আছে কবিতা আকারে অথবা পদ্য আকারে, কিছু গদ্য আকারে আছে, কিছু কবিতা আকারে আছে। এইভাবে আমাদের ঋগ্বেদ, সামবেদ আর যজুর্বেদ, অথর্ববেদ রচনা, অথবা আমরা যখন জ্ঞানটা নিতে যাব কি পড়ব, ঋগ্বেদে আমরা পড়ব কবিতার স্তবক, সামবেদে আমরা পড়ব গীত বা গানের কোনো সংকলন, এইভাবে আমরা জ্ঞানটা নেব। যজুর্বেদে আমরা শুধুমাত্র গল্প পড়ব, গল্পগুলো বুঝব। অথর্ববেদে গল্পও পড়ব, সাথে কবিতাও থাকবে। এই হচ্ছে 4টা বেদের ভাগ। এবার তোমাদের বইতে বেদের মধ্যে কি কি আছে ওগুলো কিচ্ছু নেই, কিন্তু 4টা বেদের ভাগ কি করা হয়, তার ইউজ কেসেস কি, সেগুলো কিন্তু তোমাদের জানতেই হবে। এটা তো আমরা জানলাম। এবার আমরা জানি বেদের 2টো ভাগ আছে। বেদের 2টো ভাগ কি কি 2টো ভাগ, সেটা এই ক্লাসে আমরা জানব। আর খুব মন দিয়ে তোমরা শুনবে। এটাকেও মুছে দিই, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। তো বেদের 2টো ভাগ আছে। বেদকে আমরা 2টো ভাগে ভাগ করতে পেরেছি। একটা হচ্ছে মন্ত্র, আরেকটা হচ্ছে ব্রাহ্মণ। মন্ত্রের আরেকটা নাম আছে, এটাকে আমরা বলি সংহিতা। তো মন্ত্রে কি আছে? মন্ত্রের আকারে, স্তবকের আকারে, স্তোত্রর আকারে জ্ঞানগুলি সম্মিলিত আছে, ঠিক আছে? জ্ঞানগুলি একসাথে আছে কি আকারে? স্তোত্র, স্তবক, মন্ত্র আকারে। যেমন আমরা বলতে পারি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত,
অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনা বিনাশায় চতুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবানি যুগে যুগে। এরকম টাইপের স্তোত্র আকারে, স্তব আকারে এই জ্ঞানগুলো সঞ্চিত আছে মন্ত্রে, সংহিতাতে। বেদের নেক্সট ভাগ হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। শুদ্ধ ব্রাহ্মণ, ভালো মতো শুনবে, শুদ্ধ ব্রাহ্মণ। নেক্সট ভাগ হচ্ছে অরণ্যক, লাস্ট ভাগ হচ্ছে উপনিষদ। উপনিষদ তোমরা নামগুলো শুনেছো, আমার মুখেও শুনেছো, আমার ক্লাস করে থাকলে তো অবশ্যই শুনেছো। উপনিষদ তো ডেফিনেটলি শুনেছো। তো ব্রাহ্মণকে 3 ভাগে ভাগ করা হয়েছে, শুদ্ধ ব্রাহ্মণ, অরণ্যক আর হচ্ছে উপনিষদ। তো অরণ্যক মানে কি? প্রথমে আমরা দেখি অরণ্যক মানে কি। অরণ্যক মানে হচ্ছে নির্জনবাসী, মানে অরণ্যে গিয়ে যে আত্ম উপলব্ধি হওয়ার পর যে জ্ঞানটা হয়, সেই জ্ঞানটাকে যখন আমি কোনো কিছুর মাধ্যমে প্রকাশ করি, লিখে বলে, সেটাই হচ্ছে অরণ্যক। নির্জনবাসীদের আত্ম উপলব্ধির জ্ঞান, সেটা হচ্ছে অরণ্য। আর উপনিষদ, উপনিষদ উপপূর্বক, উপপূর্বক, নিপূর্বক, এটাকে পূর্বক বলে। আর সদ ধাতু থেকে এসছে উপনিষদ। তো উপনিষদ মানে কি? উপনিষদের মধ্যে কি কি আলোচনা হয়? আত্মতত্ত্ব, সেলফ, সেলফ নিয়ে আলোচনা হয়। আমরা নিজেকে ডিসকভারি করব কিভাবে, আত্মজ্ঞান পাবো কিভাবে, নিজের জ্ঞানকে আমরা পাই কিভাবে, আর নিজের জ্ঞানের ওপরে নিজেকে, নিজের আত্মাকে জানতে গেলে যে এক্সপিরিয়েন্স হয়, সে সব কিছু উপনিষদে লেখা আছে। কিভাবে আমরা নিজের আত্মাকে জানতে পারবো, আত্মজ্ঞান উপলব্ধি করতে পারবো। আর শুদ্ধ ব্রাহ্মণে যে আলোচনা হয়, ব্রাহ্মণে আলোচনাটা আমি এখানে লিখে দিচ্ছি। ফার্স্ট হয় বিধি, সেকেন্ড আলোচনা হয় অর্থবাদ, থার্ড আলোচনা হয় নিন্দা। বিধি, অর্থবাদ, নিন্দা। নিন্দার পরে আসে প্রশংসা। বোর্ডে জায়গা নেই, এত পড়াশোনা করেছি আমরা। 5 নাম্বার পুরাকল্প। 6 নাম্বার পরকৃতি, পরকৃতি। তো এই কটা জ্ঞান, ঠিক আছে? তো এই কটা জ্ঞান আমি নিতে পারি, এই কটা বিষয় জ্ঞান, বিধি, অর্থবাদ, নিন্দা, পুরাকল্প, প্রশংসা, পরকৃতি। বলছো স্যার এগুলো কি জিনিস, মাথার উপর দিয়ে যাচ্ছে। যদি এগুলো প্রত্যেকটা বোঝাতে বসি এখন মোটামুটি ক্লাসটা 2 থেকে 3 ঘন্টা চলবে। তো আমি চাই না ইউটিউবে এত লম্বা ক্লাস হোক। তার জন্য জানোই তোমাকে কোথায় আসতে হবে, এই সমস্ত বিষয় মাস্টার করার জন্য। তো যাই হোক, তো বিধি, অর্থবাদ, নিন্দা, প্রশংসা, পুরাকল্প, পরকৃতি, এই সমস্ত বিষয়ে আলোচনা আমরা কোথায় করি? ব্রাহ্মণে করি। অরণ্যকে নির্জনবাসী, যারা অরণ্যে বসবাস করে এবং অরণ্যে গিয়ে যাদের আত্ম উপলব্ধি হয়, তাদের কথা হচ্ছে অরণ্যকে আছে। উপনিষদ হচ্ছে নিজেকে নিয়ে আলোচনা করে। ঠিক আছে? তো আই থিঙ্ক এতগুলো ইনফরমেশন তোমরা যে পেলে কাজে লাগবে, তাই উপনিষদ যে কথাটা তোমরা শুনেছো, উপনিষদকেই বা উপনিষদের দর্শন, মানে উপনিষদের মধ্যে যে স্টেপস, যে পদ্ধতি রয়েছে, সেটাকে আমরা ফলো করব। অ্যান্ড ফলো করার পর কিছু না কিছু প্রাপ্তি তো আমাদের হবেই। প্রাপ্তি যখন হবে, তার কিছু না কিছু এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থাকবে। সেটা আমরা কোথায় পাই? উপনিষদ থেকে ডিরেক্টলি এসছে বেদান্ত। বেদান্তে আছে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্সের কথা। কাদের এক্সপিরিয়েন্সের কথা? যারা আত্ম উপলব্ধি করেছে, যারা ভগবান বা ঈশ্বর বা আল্লাহ বা গড যাকেই প্রাপ্ত করেছে, তাদের। আল্লাহকে বা গডকে প্রাপ্ত করার কোনো কথা এখানে নেই, কিন্তু নিজেকে চেনা, আত্মাকে। আত্মা সবার আছে, সে আমি হিন্দু হই, আমি মুসলমান হই, আমি খ্রিস্টান হই, যেই ধর্মের হই না কেন, আত্মা আমাদের সবার ভেতরে আছে। তো আত্মাকে উপলব্ধি করার যে কথা, সেটা বেদান্তে আছে। কোনো পার্টিকুলার কোনো ধর্মের ঈশ্বরকে বা আল্লাহকে, গডকে প্রচার করার বা সেই কোনো উদ্দেশ্য এই বেদান্তের নেই। বেদান্তের একমাত্র একটাই উদ্দেশ্য, তোমাকে চেনানো, তোমার ভেতরের আত্মাকে চেনানো। ঠিক আছে? তো দেখো, আমাদের ক্লাস চলতে থাকে সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 চলতে থাকবে, চলছে, আর সারা জীবন চলবে। একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাস চলবে।
দেখো রেকর্ডেড ক্লাসও থাকবে তোমাদের জন্য, লাইভ ক্লাস তো থাকছেই। লাইভ ক্লাসে তোমরা কোনোদিন মিস করলে, মোবাইলে ইন্টারনেট নেই, শরীর খারাপ হয়েছে, সেক্ষেত্রে তোমার রেকর্ডেড ক্লাসটা পেয়ে যাচ্ছ। এবার রেকর্ড ক্লাস দেখে তোমরা, আর সব থেকে বড় কথা হচ্ছে রেকর্ডেড ক্লাসটাকে, লাইভ ক্লাসটাকে রেকর্ডেড হিসাবে পাওয়ার পর তোমরা 2-3 বার সেটাকে ফলো করতে পারবে, তাতে তোমাদের ব্রেনের রিটেনশন, মুখস্থ করার ক্যাপাবিলিটি বেড়ে যাবে। তো নোটস থাকছে, এক্সাম অ্যান্ড মক টেস্ট থাকবে, ঠিক আছে, লাইভ ডাউট সলভিং সেশন থাকবে। আর কি লাগবে তোমাদের? তাড়াতাড়ি জয়েন হও। আমাদের আমাদের অভিযান হচ্ছে 100% মার্কস স্কোর করা প্রত্যেকটা সেমিস্টারে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে আর ইউটিউবে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। যারা নতুন, যারা সাবস্ক্রাইব বাটনে এখনও প্রেস করোনি, তারা সাবস্ক্রাইব বাটনে প্রেস করো, শেয়ার করো, লাইক করো, বন্ধুদের সাথে একবার হলো শেয়ার করতে হবে, যাতে তোমাদের দাদা এই টোটাল চ্যানেলকে আর এই কোচিংকে, যেটা দিয়ে, যে জ্ঞানটা দিয়ে তোমাদের লাইফ চেঞ্জ হচ্ছে, সেটাকে আমরা চালাতে পারি। তোমাদের ভালোবাসা, তোমাদের জন্যই এটা চলবে আর চলছে। আর আমি জানি তোমরা আমার সাথে, আমার পাশে আছো। থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।